খুলনার রূপসায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রূপসা উপজেলা সদর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পারভেজ মল্লিক ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিপক্ষরা বিএনপির নেতা পারভেজ মল্লিককে অবরুদ্ধ এবং তার সমর্থকদের কার্যালয় ভাঙচুর করে। খবর পেয়ে রূপসা থানার পুলিশ পারভেজ মল্লিককে উদ্ধার করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় ৩০-৩৫ জন হেলাল ভাইয়ের লোক ছেলে পেলে যুব দলের রিপন তার গ্রুপ নিয়ে আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা করে খাওয়া অবস্থায়। তারপরে আমি সবাইকে ওখান থেকে সরে যেতে বলি, তখন ওরা আমার উপর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পারভেজ মল্লিক আসবে, আজিজুল বাড়ির ছেলেপেলেরা এসে আমাদের পরে খুব হামলা করেছে। দাও, তারপরে লাঠি সোটা, হকি স্টিক, এই হকি স্টিক দিয়ে আমার বাড়োয় আমার হাত ভেঙে দিছে। তারা আমাদের অফিস ভাঙছে, পারভেজ মল্লিকের উপরে চড়া হয়েছে, হামলা করছে। আমার ভাইয়ের বড় ছেলে শান্ত শেখ, দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তারপরে তাকে মারছে এবং সাথে আমাকে মারছে।